আমরা আজকে দেখব কীভাবে একটা প্রফেশনাল কমার্শিয়াল ফ্লায়ার ডিজাইন করতে হয়। আমরা গত ক্লাসে যে কাজগুলো করেছিলাম ওগুলো কী ছিল? বিজনেস কার্ড ছিল। আজকের টপিক তাহলে কি? ফ্লায়ার ডিজাইন। না, ফ্লায়ার জিনিসটা কি? ফ্লায়ার চিনি আমরা, দেখেছি কখনো ফ্লায়ার ব্যাপারটা, যেগুলো আমরা হাতে দিই। ফ্লায়ারটাকে আমাদের এখানে আবার অন্য একটা নামও চিনি অনেকে, লিফলেট। ঠিক আছে, লিফলেট নামও চিনি আমরা। সো ফ্লায়ারটা কী পারপাসে ব্যবহার করা হয়? ফ্লায়ারটা ব্যবহার করা হয় অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে। যেমন এখানে যখন অ্যাডমিশন নিতে আসলেন, শুরুতে আপনাকে একটা কাগজ দেওয়া হয়েছিল না? আপনি দেখেন এগুলো আমাদের কোর্সেস, এটা আছে, এত এত দাম। তার মানে আপনার একটা প্রতিষ্ঠান তার সার্ভিস সম্পর্কে আপনাকে জানাতে চেষ্টা করলো। কী দিয়ে চেষ্টা করলো? মুখে বলাচ্ছে, সে বললো কি একটা ডিজাইন করা একটা ভিজুয়াল আমি আপনার কাছে রিপ্রেজেন্ট করলাম, এটা থেকে পরে আপনি জেনে যাবেন যে কি আমি কী অফার করছি, আমার কাছে কী আছে না আছে ওই বিষয়গুলো। সো এটা কী জন্য ব্যবহার করা হচ্ছে তাহলে? অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, কিংবা ইনফরমেশন গিভিং, ইনফরমেশনগুলো পাঠানোর জন্য জিনিসটা ব্যবহার করা হচ্ছে। এটা এমনও হতে পারে আপনি ক্যাফসিতে খাবার খেতে গেলেন, ক্যাফসিতে ধরেন যে স্যাটারডে খাইতে গেলাম, খাবার দেখা যাচ্ছে খাবার কিনলাম, খাবারের সাথে সে আমার একটা কাগজ ধরাই দিল, কিসের? ফ্লায়ারে। আপনি পিজা হাট থেকে রাইট নাও অর্ডার করেন, ওরা আপনার সাথে একটা ফ্লায়ার দিয়ে দিল, সবসময় দেয় ওরা। ওই ফ্লায়ারে কী বলা আছে? ফ্লায়ারে বলা আছে আপনি তো সানডে খাচ্ছেন, মানডেতে আমাদের একটা স্পেশাল অফার আছে। ওই দিন আমাদের একটা বাকেট থাকে, যে বাকেটে 20 পিস চিকেন থাকবে, যেটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 1800 টাকা, কিন্তু ওই দিন আমরা ডিসকাউন্টে ওটা 999 টাকা কী করি, সেল করি। মানে আপনাকে খেতে বললো না, আপনাকে ওই দিন দিবেও না তারা, এটা আপনাকে শুধু জানালো যে অমুক দিনে আসলে আপনি এই অফারটা কি পাবেন। মানে প্রমোশন চালানো, বিভিন্ন পারপাসে আসতে পারে জিনিসটা। ইভেন কি আমরা কোথাও কোনো একটা মেলায় গেলে দেখেন না, প্রত্যেকটা স্টলের মধ্যে একটা কাগজ থেকে দেন, ওদের প্রোডাক্ট সম্পর্কে সব কিছু ডিটেল দেওয়া থাকে, এই জিনিসটাই। সো এই ধরনের ডিজাইনের আরেকটা পারপাস থেকে, যেটা আমাদের পার্সপেক্টিভ থেকে, ডিজাইনারদের দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে যে একটা ডিজাইনেবল এরিয়ার মধ্যে অ্যাজ মাচ এজ পসিবল কী দেওয়া, ইনফরমেশন প্রোভাইড করা। আমি শুধু জাস্ট ডিজাইন করে হেলে বললে কী করলাম, 3-4টা কালার দিয়ে একটা রঙিলা ব্যবহার করে দিলাম, কেউ নেবে না ওই জিনিসটা আমার থেকে। কারণ কি, ক্লায়েন্ট বলবে যে ভাই আমার কাছে ইনফরমেশন দিতে হচ্ছে, আপনার ডিজাইনেবল রাখতে হবে, কিন্তু তার পাশাপাশি কী দিতে হবে? ইনফো দিতে হবে। এখন আমি কোনো ধরনের লেখা দিলাম না, কোনো ইনফরমেশন দিলাম না, ছবি দিলাম না, খালি ডিজাইন করে ভরে রাখলাম, অ্যাকসেপ্ট হবে না। তাহলে আমাদেরকে এই দুইটা জিনিসের ব্যালেন্স রাখতে হবে, ইনফরমেশন প্লাস ডিজাইন। ঠিক আছে, যেখানে এই দুটা জিনিসকে প্রপার ব্যালেন্স রাখার জন্য যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালার বোঝা। একটা ডিজাইন যখন করবেন, চেষ্টা করবেন যে ডিজাইনগুলো 2 কালারে কী করা, শেষ কালার, কিংবা 3 কালার, কিংবা 4 কালার, ম্যাক্স কয় কালার? 4 কালার। 4-এর উপর তো ভুলেও যাবেন না। আপনি 2 কালারের 3 কালারের ডিজাইন করেন, ডিজাইনগুলো ইজি। 2 কালার করলে আরও ইজি। কেন? আমি একটা কালার নিচে দিলে একটা কালার উপরে, মানে কম্পেয়ার করতে পারবেন। 3 কালারগুলো, আচ্ছা আমি এই দুইটা দিকে দিলাম, এটা এখানে দিলাম। 4টা কালার হলে কনফিউজ হয়ে যাবেন, ভাই এটা দিলে এটা মানাচ্ছে না, এটা দিলে আবার এটার সাথে এটা সুন্দর দেখাচ্ছে না। নিজেকে কী করবেন না, কনফিউজ করবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর কিছু কিছু কালারের সাথে কিছু কিছু কালার কি মানায় না, যায় না, এগুলো খেয়াল রাখতে হবে। যেমন রেড বলেছি না, এই জিনিসগুলো রেডের সাথে কি যায় না? ব্ল্যাক। রেডের সাথে ব্ল্যাক যায়? যায়। কখন যায়? যদি সেটা ব্যাকগ্রাউন্ড পারপাসে হয়। কিন্তু আপনি একটা রেড কালার উপরে ব্ল্যাক কালার দিয়ে টেক্সট লেখেন, পড়াই যাবে না টেক্সটটা। ইয়েলোর সাথে কি যায় না? হোয়াইট যায় না। এই যে আপনারা যে দুইটা ইয়েলো ড্রেস পরে আছেন, দুইটার মধ্যে তফাৎ আছে কিনা দেখেন তো। স্যার ডেফিনেটলি তফাৎ আছে। ওই ইয়েলোটার সাথে তো হোয়াইট যাবেই না, হোয়াইট এটা ধারে কাছেও আসবে না, কারণ এটা নিচেই একটু হোয়াইটিশ ইয়েলো। ঠিক আছে, লাইট ইয়েলো। তার মানে কিছু কিছু কালার কী করে, কনফ্লিক্ট করে অন্য একটা কালারের সাথে। এই জিনিসগুলো খেয়াল করবে। আপনি একটা যে যখন ড্রেস পরেন, ড্রেসের মধ্যে খেয়াল করেন কালার কম্বিনেশনটা কীভাবে সেট করা আছে, তার একটা কালারের সাথে একটা কালার কেন দিল, এই জিনিসগুলো, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক যেমন গত ক্লাসে আমরা বিজনেস কার্ড করার সময় 35 ডিজাইন দিয়েছিলাম, আমি এখানেও কিছু ডিজাইন দিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে 15টা ফ্লায়ার দিচ্ছি, খেয়াল করেন। প্রত্যেকটা কি কমার্শিয়াল বিজনেস ফ্লায়ার। দেখেন সুন্দর করে কালারগুলো গোছানো আছে, একটা স্টাইলের মধ্যে আছে, কিন্তু অনেকটা কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে একটা বিজনেসের জন্য। এটা খেয়াল করেন, এখানে কি করা হচ্ছে, ইনফরমেশন কম, ওই কালারগুলোকে কি করা হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে ডিজাইনের মধ্যে। এটা খেয়াল করেন, এখানের মধ্যে কাজটা করা হচ্ছে না। এই ডিজাইনের মধ্যে কোন জিনিসটার মধ্যে ভুল আছে বলেন তো স্যার? এই যে ইয়েলোর মধ্যে সাদাটা দিল, এটার ভিজিবিলিটি আসতেছে জিনিসটা, মানে ডিজাইন করে ফেলার আছে, করে ফেললো যে কি করেছে জিনিসটা, কিন্তু সাদাটা খুব একটা কি করা যাচ্ছে না, খুব একটা ক্লিন করে পরা যাচ্ছে না। এখানে খেয়াল করেন, সুন্দর একটা ডিজাইন প্লাস কি অনেকটা কি ইনফরমেশন। এই যে দেখেন, এইভাবে ডিজাইনগুলো কি আসতে হবে আপনাকে, এক একটা ডিজাইন এক একভাবে কি করতে হবে, অ্যামেন্ড করতে হবে। এটা খেয়াল করেন, সুন্দর একটা ডিজাইন। এটা একটা কিসের জন্য হতে পারে, একটা
ইন্টেরিয়র ডিজাইন ফার্মের জন্য হতে পারে, একটা বিল্ডার্সের জন্য হতে পারে, ঠিক আছে। এখানে খেয়াল করেন ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। যখন আপনি আপনার ডিজাইনের মধ্যে হোয়াইট কালারটাকে প্রাধান্য দিবেন, তখন ওখানের মধ্যে একটা ডার্ক কালার দিয়ে টেক্সটগুলোকে লিখবেন। যেমন এটার মধ্যে কী ইউজ করেছে তারা, সাদা কালো, এই জিনিসগুলোকে ধরবেন, তাহলে আপনার ডিজাইনগুলো ভালো হবে। এখানে একটা ডিজাইন দেখেন, এখানে একটা ডিজাইন দেখেন, এটা কিসের জন্য হতে পারে? এটা হতে পারে একটা আপনার ফ্যাশন, ধরেন যে শৈল্পিক আছে না, ওদের কিছু প্রোডাক্টের তারা ডিসকাউন্ট দিবে, মার্চেন্ডাইজের জন্য জিনিসগুলো আসতে পারে। এটা কিসের জন্য? ফ্যাশন। এখানের মধ্যে ওই লেখাটাকে প্রাধান্য না, ওদের ড্রেসগুলোকে কী করা হলো, প্রাধান্য দেওয়া হলো। এখানে খেয়াল করেন এটা একদম ছাদা চলা কি কর্পোরেট ডিজাইন, প্রচুর পরিমাণ কি দিতে হবে আমাকে, ইনফো দিতে হবে, তখন আমি এই টাইপের ডিজাইনে যাব। এই মানে এখানে কয়েকটা ডিজাইন জাস্ট দেখাচ্ছি, কিন্তু আপনাকে আপনার মতো করে ডিজাইনগুলো কী করতে হবে, পরে রেডি করতে হবে। কিন্তু শুরুর দিকে কখনোই নিচ থেকে করতে চাইবেন না। শুরুর দিকে আপনি সবসময় কী করবেন, কপি করবেন। কারণ আপনি একটা ডিজাইন দেখবেন, বুঝলেন, বোঝার পর আপনার টার্গেট থাকবে যে এক্স্যাক্ট ডিজাইনটা আমি অ্যাচিভ করতে পারলাম কিনা। তাহলে আপনি বুঝে যাবেন যে আমাকে দিয়ে কতটুকু হচ্ছে, কতটুকু হচ্ছে না, আমার আরও কতটুকু ট্রেনিং দরকার, প্র্যাকটিস দরকার। নিচ থেকে এখন করতে যাবেন, কোনো আইডিয়াই নেই, আটকে যাবেন। আপনি জানেন যে মানুষ চাঁদে যেতে পারে, কিভাবে যায়, রকেটে করে যায়, কিন্তু রকেট বানাতে পারেন না, আটকে যাবেন না। এখানে হচ্ছে বিষয়, আগে বানানো শিখেন, তারপর যাব। ওকে, না এখান থেকে তাহলে আমরা আজকে যে কোনো একটা ডিজাইন কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। প্লাস আরও কিছু একটা সেকশন দেখাই, আমরা পিন্টারেস্ট ব্যবহার করেছি না, মনে আছে? পিন্টারেস্ট স্যার, এখানে একটা ওয়েবসাইট আছে, দিস ইজ কল পিন্টারেস্ট। এই পিন্টারেস্টের মধ্যে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সিম্পল গুগল দিয়ে সিম্পল একটা অ্যাকাউন্ট সেরে নেবেন। অ্যাকাউন্ট সারার পর আপনি এখান থেকে যেটা করবেন, লিখে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন। এটা একটা কমিউনিটি বলতে গেলে, যেখানে আপনি বিজনেস পারপাস, ডিজাইন পারপাস, যে কোনো পারপাসে জিনিসটা কী করতে পারেন, ইউজ করতে পারেন। সো এখানে দেখেন, এখান থেকে আপনি ডিজাইন একটা ইন্সপিরেশন পেয়ে যাবেন যে ডিজাইনগুলো কেমন হতে হবে। যেমন এখানে একটা ডিজাইন আছে, আপনি যখন একটা ডিজাইন খুলবেন, ওই ডিজাইনের একে তো ফার্স্ট ডিজাইনটা দেখবেন কি এরপরে এটার মতো দেখতে আরও অনেকগুলো কী দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, প্রচুর পরিমাণ। এখান থেকে কি আইডিয়া পেয়ে যাবেন যে কত রকমের, কত ধরনের যে কী হতে পারে এই ফ্লায়ারটা ডিজাইন হতে পারে। এটা আপনাকে খুব অ্যাক্টিভলি হেল্প করবে যে ডিজাইন ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করে, ভ্যারাইটিগুলো কীভাবে শেপ করতে হয়, এই জিনিসগুলো বুঝতে। এই যে দেখেন আছে না ডিজাইনগুলো, এই দেখেছেন ওরা রেডের উপরে কী কালার ব্যবহার করেছে, হোয়াইট। দেন এখানে খেয়াল করেন, এই যে কিছু ডিজাইন এই জায়গায় আছে, এখানে একটা ডিজাইন আছে, এখানে কিছু ডিজাইন আছে। এগুলো একটু ক্রিয়েটিভ লেভেলের ডিজাইন। যখন নিচে আসবেন দেখবেন যে এরকম আরও বেশ কিছু কী পেয়ে যাবেন, ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে, এই যে সো অন। যখন একটা স্পেসিফিক টপিকে যাবেন, যেমন জেম, নিচে গেলে দেখবেন যে কি ওই লেভেলের আরও অনেকগুলো কী পাওয়া যাচ্ছে, ডিজাইন পাওয়া যাচ্ছে। এখান থেকে কিছু আইডিয়া আপনি পেতে পারেন যে কীভাবে ডিজাইনগুলো আমরা মুভ করতে পারি, কী আসতে পারে। সো এই ওয়েবসাইটটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। এটা আপনাকে খুব ভালোভাবে কী করবে, একটা আইডিয়া নিতে হেল্প করবে যে এক্স্যাক্টলি আমি কী ধরনের ডিজাইন করতে পারি, কী ধরনের ডিজাইন আমার করা উচিত। এই জিনিসগুলো এখান থেকে ক্লিয়ার একটা আইডিয়া এসে যাবে। এই যে দেখেন pinterest.com। মজার বিষয় হচ্ছে এটা একটা মোবাইল অ্যাপ আছে, সবাই গুগল প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপটা নামিয়ে নেবেন। মোবাইলে বসে বসে আপনি কী করতে পারবেন, একটা ডিজাইনের পার্সপেক্টিভ দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন এই জায়গা থেকে। ওকে, চলেন আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে কী করি, মুভ করি। এই ডিজাইনটা করবো, এটা বেশ কী হতে পারে, কমপ্লেক্স একটা ডিজাইন আসতে পারে, কিংবা এখান থেকে এই ডিজাইনটা আমরা কী করতে পারি, দেখতে পারি যে কীভাবে ডিজাইনগুলো দেখতে হয়। একটু হার্ড বেছে নেন, হুইচ ওয়ান ইজ হার্ড। ডিজাইনটা করার ট্রাই করি তাহলে। সো আমরা কোথায় যাব, ইলাস্ট্রেটরে গেলাম, ক্রিয়েট নিউ, কোথায় যাব এখান থেকে, প্রিন্ট ইন্ডাস্ট্রি কাজ, প্রিন্টে অ্যাফোরে যাব। ফ্লায়ার অলওয়েজ কিসের মধ্যে হবে, অ্যাফোর সাইজে সবসময়। ডাবল পেজে হতে, ডাবল স্ক্রিন হতে পারে, আবার সিঙ্গেল স্ক্রিন হতে পারে। ডাবল স্ক্রিন হলে আমাদের আর্টবোর্ড প্যাড আসবে দুইটা। না এটাকে জাস্ট আমরা ইঞ্চি নিয়ে এখানে কত দিতে পারি, সবসময় এটা সেম থাকবে 0.118। এটা দেওয়ার পর আমরা কুইকলি আবার কোথায় চলে যাব, পয়েন্টে গেলাম, এখান থেকে আমরা লিখলাম ফ্লায়ার, দ্যাটস ইট। এটা লেখার পর আর্টবোর্ড একটা লাগবে, আমরা একটা দিয়ে কী করলাম, ক্রিয়েট দিলাম। না ক্রিয়েট দেওয়ার পর এখানে একটা কী দেখতে হবে, আমাদের অফসেট করতে হবে না। আমরা এখান থেকে কুইকলি একটা কী করবো, শেপ আমরা ড্র করলাম, যেটা আমরা এর আগেও করেছি। শেপের মধ্যে একটা কালার দিয়ে নেবেন যাতে আপনি বুঝতে পারেন এই যে ভুলগুলো যাতে কি ধরা পড়ে। এরপর স্ট্রোকটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর অবজেক্ট পাথ, এখান থেকে কোথায় যাবো আমরা, অফসেট পাথ। এখান থেকে আমরা কত দিব, -9। এরপর এখান থেকে গেলাম -9। কিন্তু যেহেতু এটা A4 সাইজ পেজ, এটা কিন্তু কি না বিজনেস কার্ড না, এখানে দিতে হবে আপনার 21.6 -21.6। ঠিক আছে, এই
এক্স্যাক্টলি এটুকু রাখলেই মোর দেন এনাফ। ওকে, তাহলে এখান থেকে কত দিলাম আমরা? ওকে, আর যখন 21.6টা ইঞ্চে দিতে যাবেন 0.125, ঠিক আছে? না, এটা করার পর এটা কি করবো, রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। বাস আমাদের গাইডটা হয়ে গেলো। এনশিওর করবেন যে গাইডটা যাতে লক থাকে। এটা এরকম অ্যাশ থাকলে আনলক, যদি ব্ল্যাক থাকে তাহলে কি লকড। ওকে, বাস কাজ শেষ। না, যেহেতু এই ডিজাইনটা আমরা করতে যাচ্ছি, আপনি এটাকে জাস্ট ক্লিক করে কপি করতে পারেন। কপি ইমেজ দিয়ে ডিরেক্টলি এখানে এসে পেস্ট করলে ওইখান থেকেও কি ছবিটা নিয়ে আসা যায়, একদম সিম্পল। জাস্ট কপি অ্যান্ড পেস্ট এসে গেল। না, এই জায়গা থেকে আমরা শিফট পেস্ট করে জিনিসটা অ্যাডজাস্ট করলাম যাতে ক্লিয়ার করে দেখতে পারি। না, একটা ডিজাইন করার আগে ডিজাইনটা বুঝতে হবে যে ডিজাইনে কী হচ্ছে, কী দেখাচ্ছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে প্রথমে দেখা যাচ্ছে কি তারা এই কোণে কীগুলো ব্র্যান্ডিং করলো। সেকেন্ড এখানের মধ্যে একটা কী দিল, তারা পিকচার দিল। পিকচারের মধ্যে আবার কিছু স্টাইল দিল না, এখানের মধ্যে স্টাইলগুলো আমরা করতে পারি, আলাদা করে করতে পারি, একসাথে করতে পারি, আমরা একটু নিচ থেকে ইম্প্রোভাইজও করতে পারি ডিজাইন করার সময়। এখানে তারা কী দিল, কিছু ইনফরমেশন প্রোভাইড করলো, প্লাস এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু ইনফরমেশন আছে, এই জায়গায় কী আছে, তাদের কন্ট্যাক্ট ডিটেল। না, চলেন এবার ভাজে ভাজে কাজটা করা যাক। প্রথমে আমরা এখানে কোন কাজটা করে ফেলতে পারি বলেন তো? আমরা শুরু করতে পারি ব্যাকগ্রাউন্ড থেকে। সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, এটা তো পরে দেবো। নেক্সট ব্যাকগ্রাউন্ড কোনটা আমাদের? ব্ল্যাক না? তাহলে আপনি কাজটা এভাবে দেখেন। আমি পেন টুল নিলাম, একটা সিঙ্গেল ক্লিক করলাম এখানে, এরপর শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, এই জায়গায় একটা কোণে ক্লিক করলাম, এটা এখান থেকে কী করলাম, কানেক্ট করলাম, কালারটা কি দিলাম ব্ল্যাক, দ্যাটস ইট। কারণ কি ব্ল্যাক সবার নিচে, এর উপর আসুক না যা আসার। তাহলে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল 2 কী করে দিলাম, লক করে দিলাম। না, লক করার পরে এবার এখান থেকে কোনটা কাজ করতে হবে, এখানে একটা আছে না, পেন টুল নিলাম, again just simply click, ওকে, এটা কালারটা কি দিলাম আমরা, হোয়াইট, কন্ট্রোল 2 লক। এখানে কি আছে, রেডটা পরে, কারণ রেডটা ডিপেন্ড করছে যে এটা কোথায় শেষ হচ্ছে সেটার উপরে, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা আমাদের ব্ল্যাকটা কি করতে পারি, কিছুটা বাড়াতে পারি না? দেখেন তো ব্ল্যাকটা কীভাবে বাড়াবেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছেন, ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে একে যদি তুলে দিতে হবে, কীভাবে হবে, কী করতে হবে বলেন তো? উপরের দিকে বাড়াবো, মানে এটা বেশ অনেকটা বড় সরো না? আচ্ছা, আর একটু বেসিক থেকে করি আমরা, আরেকবার করি। ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন করে দিলাম, এই জায়গায় প্রেস করলাম, ঠিক আছে? এভাবে আসতে পারে কমপ্লিট আপ টু ইউ। আমরা এই স্টাইলে যেতে পারি কিংবা এই স্টাইলে যেতে পারি। ওকে, না, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 2 লক করলাম। এবার কোনটা নিয়ে কাজ করা যায়, এই জিনিসটা নিয়ে। না, এখানের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে না, এই জিনিসগুলো একটু জুম করলে খেয়াল করবেন, এগুলো কিন্তু আলগা, ওপর থেকে কী করা বসানো, ঠিক আছে? ইভেন কি রেড কালার যেটা আছে, রেড কালারটাও কি ওপর থেকে দেওয়া। মূলত আমাদের কী করতে হবে স্যার, একটা ইমেজ বসাতে হবে। ইমেজ বসানোর সিস্টেমটা দেখেন, আমরা পেন টুল নিলাম, এখানে পেন টুল দিয়ে করি এই কাজটা। এখান থেকে নিয়ে শিফট প্রেস করে এখানে কী করলাম, ক্লিক করলাম, এতটা না নিয়ে একটু জায়গা রাখি ডিজাইনের জন্য। এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, তারপর একটা ক্লিক ধরেন যে কোথায়, এখানে করলাম, দেন এই ক্লিকটা এই জায়গায় করলাম। এই পুরো জায়গাতে আমরা কি বসাতে পারি, পিকচার বসাতে পারি না? কিন্তু এখানের মধ্যে আগে ভালো মতো দেখেন শেপিংটা কি ঠিকঠাক মতো আছে না। আমরা যদি এখানে বসাই, এটা মেবি কি আছে, ঠিক আছে, ওকে দেন। কিন্তু বসালে হবে না, পাত বড়া বসাতে হবে, যাতে কি বেশিও না হয় কমও না হয়। না, এটা কালারটা আমরা একটু চেঞ্জ করতে পারি যাতে আবার বুঝতে পারি যেটা কি ডিফারেন্ট। না, এখানে কি আসবে, ইমেজ আসবে। সো আমরা ইমেজে গেলাম, ইমেজে কীভাবে আছি আমরা, ফাইল, এখান থেকে প্লেস, দেন আমরা আমাদের পছন্দের একটা ইমেজ খুঁজে নিতে পারি। ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেছে, আমরাও কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারি। না, এখানে খেয়াল করেন, এখান থেকে আমরা কী করলাম, লিঙ্কটা তুলে দিলাম। এখান থেকে সিম্পলি একটা ইমেজটা আনার পর কী করতে হবে, এখানে আরেকবার যাচ্ছি, সিলেক্ট দ্য ইমেজ, লিঙ্কটা তুলে প্লেস, এখান থেকে বড় করে কী করবেন, পিকচারটা বসাবেন। পিকচারটা এমনভাবে বসাবেন পিকচারের শেপটা যাতে আমাদের কি শেপটাকে ঢেকে দেয়। আচ্ছা, পিকচার কোথেকে ডাউনলোড করতে বলেছিলাম, আনস্প্ল্যাশে গেলাম, এখানে লেখেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিটি,
খেয়াল করেন এই যে ওর এখানেও কি দেওয়া আছে, বেশ ভালো কিছু রেজাল্ট দেওয়া আছে, এখান থেকে আপনি কি করতে পারেন, সেট করতে পারেন। আবার কোনো একটা ছবিকে কি করা যায়, যে কোনো ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেওয়া যায়, ওগুলো আমরা কোথায় শিখবো, ফটোশপে শিখবো। যখন আমরা ফটোশপ করবো তখন ফটোশপে শিখে নেবো যে নর্মাল ছবি কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয়। না এইখান থেকে ধরেন যে আমরা একটা ছবি নিই, দিস ওয়ান, আবার একটা ছবি সিলেক্ট করে নিচের দিয়ে গেলে দেখবেন যে কি ওটার মতো আরও অনেকগুলো কি দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে। এখান থেকেও যে কোনো একটা ছবি আপনি কি করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। যেমন এই যে খেয়াল করেন, এগুলো আমাদের কাজে লাগে যখন আমরা কোনো একটা প্রপার ছবি পাই না, তখন একটু রিসার্চ করলেই ভালো কিছু ছবি বের করে নিয়ে আসা যায়। ওকে, এটাও বাসা রাখলাম, এই মাত্র ডাউনলোড করা ছবিটাও আনলাম। ওকে, না দুইটা ছবির মধ্যে তফাৎ কোথায় দেখেন তো। এই ছবিটা যখন আমরা বসাবো, এটার অপাসিটি একটু ড্রপ করে দিতে পারি, তাহলে এটার ভিতর দিয়ে কি করা যাবে, ডিজাইনটা দেখা যাবে। এখানে সাবজেক্টটা খুব কমই দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? তার মানে এই ছবিটা কি বাদ। এটা অপাসিটি ড্রপ করলাম, এখানে আনলাম, তাও কি মোটামুটি খুব একটা কি আসতেছে, এনভায়রনমেন্টটা আমরা পাচ্ছি না। সো এইখান থেকে এই জিনিসগুলোই মূলত কী করতে বুঝতে হবে, প্রয়োজনে আমরা আমাদের শেপের অ্যাডজাস্টমেন্টটা কী করতে পারি, একটু বাড়িয়ে নিতে পারি। এটা বাড়ালে হবে না, এই পাশটাও কী করতে হবে, আমাদেরকে সেম দেখতে সেট করতে হবে। কালারাইজ পিকচার ব্যবহার করি, যেমন দিস ওয়ান, অপাসিটি ড্রপ করলাম, যখন এটাকে আমরা মুভ করবো, এই দেখেন খেয়াল করেছেন একটা সিটিস্কেপ দেখা যাচ্ছে না, এটার ভিতর থেকে আমরা এক্স্যাক্টলি এই টাইপেরই কি যাচ্ছে, কোনো একটা পিকচার যাচ্ছে না। এটার অপাসিটি আবার কি করতে হবে, আমাদেরকে হাই করলাম, কোথায় যাবে এটা, পিছনে, কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট, পিছনে চলে গেল। নাও সিলেক্ট করবো কীভাবে, এটা সিলেক্ট করলাম, পিকচারটা শিফট প্রেস করে শেপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল 7, দ্যাটস ইট, জিনিসটা চলে আসলো। কিন্তু কন্ট্রোল 7 দেওয়ার আগে আমরা জাস্ট ব্যাকআপ রাখার জন্য এটা কি করতে পারি, একটা ব্যাকআপ রাখতে কীভাবে রাখলাম, অল্টার শিফট প্রেস করে জিনিসটা উপরে রেখে দিলাম, কন্ট্রোল 7, এটা অ্যাডজাস্ট করলাম। পিকচারগুলো বাদ দিই, এটা আমাদের কাজের নাই। এখান থেকে ওদের মতো এর রেডিশ ভাবটা কীভাবে আনবো আমরা আমাদের ডিজাইনে, আমরা যদি এটাকে আবার আনি, দেখেন এখান থেকে ওদের রেটটাই নিলাম, তারপর এখান থেকে অপাসিটিটা কী করলাম, ড্রপ করলাম, কই ঠিক আছে, কমতেছে বাড়তেছে অপাসিটি, দেখেন কিছুটা কমাই, কমানোর পর এখানে এইগুলো আসলে ফটোশপ থেকে তৈরি করে আনতে হয় এই জিনিসগুলো, ছবিগুলো। তারপর এখানে কিছু টেকনিক আছে, এখানে একটা টুল আছে হুইচ কল ট্রান্সপারেন্সি, এখানে না পেলেও এটা উইন্ডো থেকে বের করে নিয়ে আসবেন ট্রান্সপারেন্সিটা। এখান থেকে আপনি এখানে কিছু মুড দেওয়া আছে, এখানে খেয়াল করেন, একটা ডার্কেন খেয়াল করেছেন, ইমিডিয়েটলি চলে আসছে না। আমরা যদি এবার এটাকে সিলেক্ট করে অপাসিটি হাই করে দিই, দেখেন তো অ্যাকুরেটলি এক্স্যাক্ট সেম রেজাল্টটা কি আমরা পাচ্ছি। এই জিনিসগুলো যেগুলো আমরা চেক করছি এখন, এগুলোকে বলা হয় কি ব্লেন্ডিং মুড, কী বলা হয় ব্লেন্ডিং মুড। এরা করে কি, নিচে যে কালারটা থাকে ওই কালারটার সাথে সামটাইম কনফ্লিক্ট করে, সামটাইমস কী করে যায় আপনার ম্যাচ হয়ে যায়, মানে অনেকগুলো সেকশন থাকে, সিস্টেম থাকে। দেখেন আমি এটা একবার মাল্টিপ্লাই দিলাম, কালার ব্লান, এখানে খুব একটাই দেখেন, এটা একটু খেয়াল করেন, লাইট কয়েকটা আলাদা আলাদা কী দিতে পারে, রেজাল্ট দিতে পারে, ওভারলে, এই দেখুন সফট লাইট, হার্ড লাইট, অনেকগুলো আছে না। তবে আমরা আমাদের কোনটা ইউজ করবো, ডার্ক এন্ড, ইমিডিয়েট আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম। ওকে, না এবার আসছি কি, এখানের মধ্যে একটু টুকটাক এক্সট্রা ডিজাইনগুলো আমাদেরকে অ্যামেন্ড করতে হবে। তবে এটা ব্যবহার করার আগে আমি সবসময় বলবো কি, এটা কি করে নেওয়া, কন্ট্রোল 2 লক করে নেওয়া, তারপর আমরা এটা এক্স্যাক্টলি এই জায়গায় সেম এখানে বসালাম। দেন এখান থেকে এবার একটু কী বাড়াই, রেডের পরিমাণটা একটু বাড়াই, চলেন পেন টুল নিলাম, শিফট প্রেস করে ক্লিক করবো। দেখেন শিফট প্রেস করে কেন, আগে থেকে করা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এখানে ক্লিক করলে এটাই কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা এখান থেকে শিফট ক্লিক করব, এরপর ধরেন যে একটু টুকটাক জিনিসগুলো একটু বাড়ানোর প্ল্যান করলাম আমরা, ধরুন যেখানে ক্লিক করলাম, তারপর একটা ক্লিক এখানে করলাম, মানে আপনার যেভাবে ডিজাইনটা করতে মন চায় ওভাবে করে আপনি এটা অ্যাডজাস্ট করেন। এখানে করলাম, তারপর এখান থেকে একটু বাড়াতে পারি না আমরা, ধরেন যে এবার আমরা এখান থেকে করি কাজটা, এই পরিমাণ আসলাম, এরপর এখান থেকে এটা এই বরাবর কী করলাম, কিছু অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, ওরা ওদের স্টাইল, আমরা আমাদের স্টাইলে।
ঠিক আছে, এবার এই জিনিসগুলো কীভাবে করবো? পেন টুল দিয়ে করতে পারি। সিলেক্ট করলাম, ক্লিক ক্লিক শেপ, ঠিক আছে। কালারটা কী হবে? আইড্রপার নিয়ে হোয়াইট করে দিলাম, দ্যাটস ইট। না, সবচেয়ে বেস্ট হয় আরেকটা ওয়ে আছে। আপনি একটা রেক্টেঙ্গুলার টুল নেন, স্ট্রেট করে একটা রেক্টেঙ্গুলার টুল নিলেন, এরপর শিফট প্রেস করে এগুলো কী করলেন? রোটেট করলেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোথায় রাখলাম এটা? এই জায়গায় রাখলাম। আরেকটু ম্যানুয়াল রোটেট করলাম যাতে কার সাথে ম্যাচ হয়? আমাদের শেপের সাথে ম্যাচ হয় কিছুটা। এরপর আপনি এখান থেকে কিছু এডিট করেন, যেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, তারপর এভাবে একটু মুভ করলাম, ঠিক আছে। কীভাবে করলাম দেখেন, আমি একবার শিফট প্রেস করে একবার আপ দিলাম, একবার রাইট দিলাম, মানে 10 উপর উঠলো, 10 রাইটে গেল, সুন্দর একটা কি পেয়ে গেলাম, ভাঁজ পেয়ে গেলাম না? এবার এখান থেকে এটা কি করতে হবে বলুন তো? এটা আমরা কেটে দিব, শেপ বিল্ডার দিয়ে কাটবো। শেপ বিল্ডার কাটে কীভাবে? উপর দিয়ে একটা শেপ দিব, তারপর দুইটাকে সিলেক্ট করে শিফট এম অল্টার প্রেস করে ড্র্যাগ করলে দুইটাই কি হয়ে যাবে? কেটে যাবে, ঠিক আছে। আমি জাস্ট কী করলাম? সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, টান দিলাম, দুইটাই কেটে গেল, দ্যাটস ইট। দেন এর একটা ছোটো মেয়ে বের করতে পারি না আমরা? এইভাবে কী করলাম? শিফট প্রেস করে এটা কী করলাম? একটা ছোটো ভার্সন করলাম, দ্যাটস ইট, মানে জাস্ট এ টাচ। এবার সেম জিনিসটা আমরা কোথায় আনতে পারি? আবার এই জায়গায় দেখেন, এদের দুজনকে আমরা কী করতে পারি? সিলেক্ট করে গ্রুপ করি আগে, গ্রুপ করার পর অল্টার প্রেস করে কী করলাম? এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে কোথায় যাবো? রিফ্লেক্ট থেকে প্রিভিউ দিবেন। এভাবে করছে না? আমরা বললাম যে আমাদের হরাইজন্টালি ঘুরিয়ে দাও, ঘুরে গেল না? ঘুরানোর পর একবার ওকে দিবেন, এরপর আবার রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার কী করলাম? ভার্টিক্যালি ঘুরালাম, ঘুরে গেল, তার মানে একবার কি ভার্টিক্যাল, আরেকবার হরাইজন্টাল, দ্যাটস ইট। তাহলে জাস্ট ওকে। এবার এই জিনিসটা কোথায় আসতে পারে? এখানে আসতে পারে না? মনে হয় আসবে, দেখেন তো ম্যাচ হবে। রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরাইজন্টালের মধ্যে দেখি আমরা জিনিসটা, এই দেখেন ভার্টিক্যাল দেন, খেয়াল করেন তো স্যার। ও নর্মালি এভাবে আছে না? আমাদের মূলত একে কী করতে হচ্ছে? ঘুরাতে হচ্ছে। উল্টা করলে মনে সেট হয়ে যাবে। রোটেট করবেন নাকি রিফ্লেক্ট করবেন? রোটেটও না, দেখেন স্যার একদম সিম্পল, আমাদেরকে ওই পুরাটা ইউজ করার দরকার নেই তো। আমরা এভাবে রেখে এগুলো কী করলাম? ড্রপ করে দিলাম, সমস্যা নেই। সেই বিল্ডার ইউজ করা যায়। আবার শিফট ই প্রেস করলে কি আসে? ইরেজার টুল আসে না? আমরা এখান থেকে এই জায়গা থেকে দেখেন অল্টার প্রেস করে যদি একটা ড্র করে দেন, এটা নিচে থেকে সব কিছু কী হয়ে যাবে? অটোমেটিক ডিলিট। এগুলো আমরা বেসিক ক্লাসে কিন্তু শিখে এসেছি, প্রত্যেকটা বেসিক ক্লাস থেকে আসছে। ইরেজার টুল নর্মালি ইরেজও করে। আবার আমি অল্টার প্রেস করে যদি কোথাও যদি ড্র করে দিই, ও ড্র করে এরিয়ার নিচে যেই থাকবে সেই কী হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ওকে দেন আমার মনে হচ্ছে এই জায়গাটা খুব একটু আনরিলেভেন্ট হয়ে গেল। আমরা এখান থেকে একটু নিজেরা কী করি? ডিজাইনটা ইমপ্রুভ করি। পেন টুল নিলাম, জাস্ট হিয়ার, জাস্ট এ ক্লিক, দ্যাটস ইট। ওকে বাস। না এবার কমপ্লিট কাজটা আমরা সিলেক্ট করি কোনগুলা? উপরে যেগুলো করলাম সেই জিনিসগুলো খেয়াল করছেন? এটাকে কন্ট্রোল জি গ্রুপ করবো ফার্স্টে, গ্রুপ করে তারপর কন্ট্রোল টু কী করে দিলাম? লক করে দিলাম। দেখেন আমরা কিন্তু লেখালেখির ধারে কাছে যাচ্ছি না, ফার্স্টে কি সেট করে নিচ্ছি, ডিজাইন বেসগুলো আমরা সেট করে নিচ্ছি এই জায়গায়। দেন এটার সাথে ম্যাচ করে কি দিতে হবে? এখানে একটা রেড স্ট্রাইপ দিতে হবে। করা যাক। এখানে খেয়াল করেন তো স্যার, একটু ভুল হয়েছে, আমাদের আর্টবোর্ডে বাইরে এসেছি না? এগুলো আমরা পরে কী করবো? রিফাইন করবো এই জিনিসগুলো। ওকে দেন না, এখান থেকে পারফেক্টলি কী করলাম? একটা শেপ ড্র করলাম। খেয়াল করেন কোনো লেখা কিন্তু কোথায় যাবে না, গাইডের বাইরে যাবে না। গাইডের বাইরে কী যেতে পারে? কালার আর ব্যাকগ্রাউন্ড যেতে পারে জিনিসটা। ওকে দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, একটা সিঙ্গেল ক্লিক শিফট প্রেস করে আপনি যখন এটাকে রাইটে নিয়ে যাবেন, একটা সময় জিনিসটা কী হয়ে যাবে? এখানে এসে এই দ্যাটস ইট, পেয়ে গেলাম না? বরাবর করে মাউস দিয়ে নিয়ে যান, কিবোর্ড দিয়ে নিয়ে যান, ইটস আপ টু ইউ। তবে আমরা মূলত এখানের মধ্যে এটা দরকার কি ফুলফিল করে দিলে মনে ভালো হতো, তাই না? তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টটাকে বেশি না জাস্ট ড্র্যাগ করে কোথায় সেন্টারে আনলাম, এটাকেও জাস্ট সিলেক্ট, একটা সিঙ্গেল ক্লিক, দেন আবার ক্লিক করে নিচে এনে সেট করে দিলাম, বাস পেয়ে গেলাম। আনার সময় কেয়ারফুল দেখেন, প্রায়শই আমাদের কী হয়েছে এখানের মধ্যে ভুল হয়ে যায় কিছু। এই জিনিসগুলো আমরা পরে সেট করবো। কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, কী প্রেস করবো? কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে যেটা হয় সব কালারগুলো অফ হয়ে যাবে, শুধু পাত দেখাবে আমাদেরকে। কন্ট্রোল ওয়াই
ক্লিন একটা ভিউ পেয়ে যাবেন, আউটলাইন ভিউ। তাহলে এখানে আসলেই বুঝতে পারছেন যে কি এই যে আমাদের ডিজাইনে কি আছে, এক গাদা ভুল করে রেখেছি আমরা অলরেডি। তাহলে একটু বুঝি এই ডিজাইনটা আমরা কোথায় দিব, এই অ্যাঙ্কর সেট হয়ে গেল না জিনিসটা। তাহলে এইটাও যখন নিজে করবেন বুঝে যাবেন, জিনিসগুলো 1 by 1 এসে যাবে। ওকে, না এটাও করাবো কন্ট্রোল ওয়াই, এই দেখেন আবার কোথায় এসে যাবে, জায়গাতে এসে গেল জিনিসটা। ওকে, এখন আমরা কি ভিতরে আনলাম না বাইরে দিলাম? আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 আনলক করলাম। আনলক করে আবার এখান থেকে একটু এদেরকে দেখি আমরা কি আসলে বাইরে আছি নাকি অন্য কোথাও আছে। দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, জাস্ট এটা তুলে দিলাম কোথায়, উপরে হয়ে গেল। ওকে, সো দ্যাট আমরা এখান থেকে এই জিনিসগুলো কমপ্লিট করলাম। এখন এখানে একটু দেখেন তো স্যার, এই ব্ল্যাক লাইনটা কি বরাবর আছে নাকি একটু তুলতে হবে? একটু তুলতে হবে। হ্যাঁ, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে 10 পয়েন্ট একটু আপ করলাম। ওকে, দ্যাটস ইট। আর না, এইটুকু করার পর এবার এটাকে কী করবো, আমরা পুরো জায়গাটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে কী করতে পারি, লক করলাম। লক করার পর এবার কী করা যায়, ডাটাগুলো বসানো যায়, কোথায় কী আসবে না আসবে জিনিসগুলো বসানো যায়। তো শুরু থেকে আসি, এই জায়গায় আমরা কী দিব তাহলে, একটা এখানে আমরা লগো দিব। আমাদের ডিজাইনের এখানে একটু দেখা যাক, মনে ভুল হয়েছে আমাদের, একটা গ্যাপিং দেখা যাচ্ছে না, আমরা এটাকে ইগনোর করলাম, আমরা এটা দিবই না, আমরা জাস্ট কী রাখলাম, এটাকে ক্লিন রাখলাম এই জায়গায়। না, লগো দেওয়ার জন্য আপনাদের একটা আইকন প্যাক দিয়েছে না স্যার, এখান থেকে একটা লগো বেছে নেবেন। এগুলো সবগুলো ফ্রি আইকন, এখান থেকে যে কোনো একটা মন মতো বেছে নেবেন যেটা আপনার প্রয়োজন পড়ে। একটু ডিজাইনটাকে জাস্ট একটু রিফাইন করার জন্য আমরা এটাকে আনগ্রুপ করে এখানের মধ্যে থাকা কোনো একটা জিনিসের কালারটা কী করতে পারেন, কিছুটা চেঞ্জ করে নিতে পারেন। দ্যাটস ইট, আর কিছু না। এখান থেকে এটার এই যে ডিজাইনটা আছে এদের স্ট্রোকগুলো আমরা কী করতে পারি, ব্ল্যাক দিতে পারি না স্যার, একটা ব্ল্যাক কালার কী বললাম স্ট্রোক থাক, এটা আমরা যেভাবে আছে সেভাবে থাকি। জাস্ট দেখালাম যে একটু এডিট করে নেবেন, কন্ট্রোল জি যোগ করে যেখানে আছে ওখানে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে কী করবো, লক করলাম জিনিসটা। দেন এই জায়গায় কী আসতেছে, একটা কিউআর কোড শিখেছি আমরা, কিউআর কোড বানাতে হয় কীভাবে, তবে বারকোড, কিউআর কোড, এখান থেকে একটা স্কেচ সিলেক্ট করে কপি করে এখানে বসিয়ে দিলাম। প্র্যাকটিস পারপাস এখান থেকে নেবেন, যখন ক্লায়েন্টের জন্য মার্কেটের জন্য করবেন তখন নিজেরা কী করবেন, বানিয়ে নেবেন। ওকে, না এটাকে আমরা এক্স্যাক্টলি এই শেপের ভিতরেই কী করবো, সেট করবো। দ্যাটস ইট। তারপর এখানে কি আসছে, একটা হেডলাইন, টাইপ টুলটা নেন। কোন ফন্টটা ব্যবহার করতে পারি আমরা এখানে, লাটো। তাহলে আমরা এখান থেকে লাটো ব্যবহার করলাম। এটাকে আমরা ফার্স্টে কী দেবো, ব্ল্যাক, সবচেয়ে মোটা ফন্টটা এখান থেকে রাখলাম। এটা সেট করার পর এই যে দেখেন রেডের উপরে ব্ল্যাক যায় বলেছেন না, যাচ্ছে, চোখেই তো দেখবেন না জিনিসটা কী আছে। এখানে কি ইউজ করতে হবে আমাদেরকে, হোয়াইট ইউজ করতে হবে। এই যে এখন দেখেন তো আছে না, আমরা বললাম যে কী দিলাম এখানে, কেউ টাইটেল, একটা ট্যাম্পলেট আকারে জিনিসটা করছি যাতে যে কেউ আমাদের লেখাটা এডিট করে কী করতে পারে, নিজের স্টাইলটা বসাতে পারে। ওকে, দেন এখান থেকে কী আসবে, একটা ট্যাগলাইন থাকে না, আমরা এখান থেকে একটা ট্যাগলাইন দিতে পারি, যে জিনিসটা আমরা একটু এভাবে দিই, এটার সাথে অ্যাডজাস্ট করলাম। লেখাটা এবার কী হবে, ডেফিনেটলি ছোটো হবে। আমরা বললাম যে এসইও টাইটেল, এগুলোকে বড় হাতে দিতে পারি। কালারটা স্টিল কী করতে হবে, হোয়াইট রাখতে হবে। দ্যাটস ইট। আমরা এদের মধ্যে অ্যালাইনমেন্টগুলো একটু পরে দেখবো, নট নাও। এবার এই লেখাটা কি, কিছু ইনফরমেশন, টাইপ টোন নিলাম। এটা কোথেকে দিতে পারি আমরা, এখান থেকে রাখতে পারি না, এখান থেকে শুরু করে আমরা এই পরিমাণ এরিয়া পর্যন্ত কী করলাম, ড্র করে দিলাম। কিন্তু এগুলো কী হবে না, ব্ল্যাক হবে না, এগুলো সবসময় কি রেগুলার হবে, ছোটো হাতে রাখতে হবে। সাইজটা আমরা কত ব্যবহার করলাম, 15 ব্যবহার করলাম। যেখানে খালি জায়গাটা আছে এটা ফিল করার জন্য রাইট বাটন ক্লিক করে ফিল উইথ পিচ হোল্ডার টেক্সট, সিলেক্ট
কালারটা কি হোয়াইট, এই যে ডিজাইনটা কি রেডি। বাই ডিফল্ট ব্ল্যাক থাকে, আপনি লিখলেই ব্ল্যাক আসবে, এটা নিয়ম। ওকে, না এভাবে করার পর এখানে কি করতে হয়, একটু প্যারাগ্রাফে গিয়ে এই জিনিসটা একটু জাস্টিফাই করতে হয়। এটা কেউ ভুলবেন না, জাস্টিফাই না করলে জিনিসগুলো দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে এসে গেলো। এবার একটু অ্যালাইনমেন্ট আছে, সিলেক্ট করলাম, এটাকে হাইলাইট করলাম, হাইলাইট করে বললাম যে এদের মাঝখানে আমরা কি একটা স্পেসিফিক গ্যাপ দিই, বললাম যে 10 পয়েন্ট একটা গ্যাপ দিলাম, এসে গেছে না? তবে এই দুইজনের মাঝখানে 10 পয়েন্ট না, এখানে আমরা গ্যাপ দিব কত, মূলত 5, কারণ দুইটাই কিন্তু একই জিনিস এই জায়গায়। ক্লিয়ার তো বিষয়টা? ওকে ফাইন। দেন এবার এখানে এগুলো হয়ে যাওয়ার পরে নেক্সট কাজ কোনটা আমাদের, এখানে ওয়াই চুজ আস ট্যাগটা নিলাম, দিয়ে দিলাম এখানে সেকেন্ড টাইটেল হিয়ার। এটাকে আমরা কি দিতে পারি, ব্ল্যাক কিংবা বোল্ড। সাইজটাও কী করলাম, 50 রাখলাম, আগেরটা যেভাবে রেখেছেন 50 না, এখান থেকে আমরা একটু কমাই। সেকেন্ড টাইটেল যেহেতু কত দিলাম, 30। এবার দেখেন এটার সাথে এই জিনিসটা মিলছে। আমরা এই হিয়ার যে লেখাটা আছে এটা আমরা এন্টার দিয়ে কোথায়, নিচে সিলেক্ট করে এটাকে লেফট অ্যালাইন করলাম। লেখাটা কোন দিকে থেকে এবার দেখাবে, এই পাশ থেকে দেখাচ্ছে না, দ্যাটস ইট। আমরাও জিনিসটা কী করলাম, এভাবে ব্যবহার করলাম। তবে একটা ফন্ট আছে, ফন্টটার নাম হচ্ছে কোকোবোস। এই ফন্টটা ব্যবহার করলে সেম সাইজের মধ্যে কী পেয়ে যাবেন, একটা মোটা একটা বোল্ড ফন্ট পেয়ে যাবেন। এই ফন্টটা ডাউনলোড করে রাখেন। কোকোবোস কোথেকে ডাউনলোড করবো, ডা ফন্ট থেকে। ডা ফন্ট দেখেছি আমরা, দেখেছি না? ডা ফন্টটা কোকোবোস থেকে সার্চ করলেই পেয়ে যাবেন এই জিনিসটা। ওকে, দেন এইটুকু করার পর এবার আমাদের কি করতে হবে, এখানে ডিটেলিং করতে হবে। তো আমরা এখানে একটা কী আনবো, আমরা আইকন আনবো। যেমন ধরেন যে আমরা আপাতত বললাম এই আইকনটা কী করতে আছে, আমরা ব্যবহার করতে চাই। Ctrl+C কপি করলাম, Ctrl+V পেস্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে ছোটো করলাম। এই জায়গায় আইকনগুলো ছোটো রাখবেন। আপনার ডিজাইনের লেখা আইকন এই জিনিসগুলোকে যত ছোটো রাখবেন তত বেশি কী দেখাবে, ক্লিন। যেমন আপনি আগে জায়গাটা এরিয়াটা দেখে বললেন যে আমার এখানে ওরা কয়টা ব্যবহার করেছে, 3টা ব্যবহার করলে আমরা একটু কারসাজি করে চলেন। ডিজাইনটাকে কম্পোজিশনের প্রয়োজনে মাঝে মাঝে আমাদের কী করতে হয়, অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে। আমরা যেটা করলাম, এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই শেপটা আছে না, এটাই কিছুটা কী করলাম, কমালাম। 20 পয়েন্ট উপরে, 20 পয়েন্ট কোথায়, ডানে। খেয়াল করেন 20 উপরে 20 ডানে, দেখছেন? মানে একই জায়গায় থেকে জিনিসটা কী হতে থাকবে, উপরে ছোটো হতে থাকবে। কিন্তু যত উপরে নিয়ে যাবেন ঠিক তত পয়েন্ট কোথায় নিতে হবে, ডানে নিতে হবে। মানে আপনার যেদিকে প্রয়োজন আর কি, আপনি এক্স্যাক্টলি ওভাবেই যাবেন। এখান থেকে জিনিসগুলো খেয়াল করেন তো স্যার, বাইরে না, আমরা শিফট প্রেস করে দিকে সিলেক্ট করে এরপর এক টান দিয়ে জিনিসগুলো কী করতে পারি, এটার সাথে অ্যাড করে দিতে পারি, ব্যাস। এবার যেহেতু এখানে আমরা কী পেয়ে গেলাম, এনাফ এরিয়া পেয়ে গেলাম, Ctrl+2 লক করলাম এদেরকে সিলেক্ট করে এবার আমরা কোথায় রাখতে পারি, দুজনকে আর একটু লেফটে কনভার্ট করতে। তাহলে আমরা আমাদের সেকেন্ড টাইটেলটা কী করতে পারবো, একটু উপরে তুলতে পারবো, অ্যাটলিস্ট এটুকু তুলতে পারলাম, ঠিক আছে না? এখান থেকে আমরা এই জিনিসটা আরও কী করবো, ছোটো করলাম। সবগুলো না, আমরা আপাতত আপনাদেরকে বুঝানো, আমি এইটাকেই রিপিট করবো। যখন 3-4টা আনবো তখন একসাথে শুরু করবো, এখন তো আমার কাছে একটাই আছে। সো এটার সাথে কি আসবে, যে আমরা বললাম সেকশন হেডিং। ফন্ট এখানে কোনটা ব্যবহার করবো, লাটো। আচ্ছা, এখানে একটা জিনিস শিখেন, আপনি যখন একটা ফন্টকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আই ড্রপার আছে না, কালার পেস্ট করে যে ওকে দিয়ে ক্লিক করলে কী হয়, ফন্টটাও কপি হয়। এমনকি ফন্ট এখন লাটো হয়ে গেল, ওখানে যে হোয়াইট কালার, এখানেও কী কালার হয়ে গেল, হোয়াইট কালার হয়ে গেল। ওকে ফাইন, এখন হোয়াইট কালার হয়ে গেছে, কিন্তু এরপরে যে আমি রেডে ক্লিক করি এটা আবার কী হয়ে যাবে, রেড হয়ে যাবে। তো ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে রাখলাম, কিন্তু এটার সাইজটা আমরা কত দেবো, এক্স্যাক্টলি 15 এবার রাখলাম। এটার কালারটা আমরা কী দিলাম, রেড দিলাম। সিলেক্ট করলাম, এটাকে হাইলাইট করে এটাকে জাস্ট মিডল করলাম, মিডল করে এদের মধ্যে একটা গ্যাপ দিতে হবে না আমাদের। দেখেন সিলেক্ট, হাইলাইট, মিডল, 5 পয়েন্ট একটা গ্যাপ দেন, 10 পয়েন্ট একটা গ্যাপ দেন। ওকে পারফেক্ট। এবার এটার নিচে আমরা কি আনতে যাচ্ছি, আমরা এটার নিচে কী দেবো, ডিটেল দেবো। তো ডিটেলগুলো আমরা এক্স্যাক্টলি এভাবে দিতে পারি যে আমরা এখান থেকে স্টার্ট করে এই পরিমাণ কিছু কি ডিটেল দিতে পারি। এগুলো আবার কী হবে না, লাটোতে ব্ল্যাক হবে না, এগুলো কী হতে হবে, রেগুলার সাইজটা আমরা প্রয়োজন এখান থেকে কী দিতে পারি, 10ও দিতে পারি যদি প্রয়োজন হয়, ফিলিপ পিচ হোল্ডার। তবে আমি সবসময় এখানে কত সাজেস্ট করবো, 12। ওরা 3টা দিয়েছে, আমাদের 3টা দিতে হবে, কথা নেই। আমরা একটু প্যারাগ্রাফ প্যানেলে গিয়ে সবসময় এগুলো কী করবেন, জাস্টিফাই করবেন অলওয়েজ।
না এবার এই জিনিসটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কী করলাম, একটা কপি করলাম, ঠিক আছে, সিম্পল, আর কাজ নেই। যেহেতু আমরা এখান থেকে দুইটা দিচ্ছি, দুইটা দেওয়া যায়, চাইলে এখন কিন্তু স্টিল কয়টা দেওয়া যেতে পারে, তিনটা দেওয়া যেতে পারে। এখন তিনটা দিতে গেলে একটা টেকনিক করতে পারি, দেখছেন ওদের লেখাটা কেন যেন একদম পারফেক্ট হয়ে গেল না এই জায়গায়। আমরা একটু শিখি না জিনিসটা, ধরেন যে এটাকে একটা কী করলাম, কপি করলাম, এভরিথিং ইজ গুড অ্যাকসেপ্ট দিস ওয়ান, এটা মিলছে জিনিসটা। আমরা বললাম যে না আমাদের এটা কি হতে হবে, অ্যাডজাস্ট হতে হবে। আমরা যেটা করলাম এটাকে ডিলিট করলাম, ডিলিট করে যে লেখাটা যে এরিয়া আছে ঠিক ওর বরাবর একটা কিনে নিলাম, শেপ ড্র করলাম, ঠিক আছে। শেপটাকে কোথায় নেন, এই জায়গায় নেন, এখানে বসানোর উপর আগে শেপটাকে কী করে নিতে হবে, আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে ধরেন যে বললাম যে এইটুকু হবে, এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাকে বললাম যে এইটুকু হবে, এসে গেছে না। এবার এইটুকুর মধ্যে লেখাটা এক্স্যাক্ট এই সাইজে আসলে মিলে যাবে না জিনিসটা। আমরা টাইপ টুলটা নিলাম, বেশি কিছু না, এখানে দেখেন পাতের উপর এসে সিঙ্গেল একটা ক্লিক করলে লেখাগুলো এটার সাথে অ্যাডজাস্ট, ঠিক আছে। এখন আর ওইভাবে আসবে না, কোনভাবে বাক্স আকৃতি আসবে, কারণ কি আমরা অলরেডি একটা স্পেসিফাইড শেপের মধ্যে কি করলাম, এরিয়ার মধ্যে লিখলাম, এটাকে বলে এরিয়া টাইপিং। ওকে, পেয়ে গেলাম, দেখেন দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু ডিজাইন ধীরে ধীরে। নেক্সট এই জায়গায় কী করতে পারি, আমরা এখানে আসতে পারি। তো আমরা বললাম যে জাস্ট কিছু একটা টাইটেল লিখলাম, কোন ফন্টটা ব্যবহার করতে পারি আমরা, এই কোকোবোসটা আছে না, আই ড্রপার নিতে পারি। দেখেন মুভ টুল সিলেক্ট করলাম, আই ড্রপার নিয়ে ক্লিক করলাম, পেয়ে গেলাম না জিনিসটা। লেফট অ্যালাইন করলাম, ফন্টের সাইজটা ডেফিনেটলি কী করতে হবে, ছোটো করতে হবে, 20 রাখলাম। কালারটা কি আসবে এখন, এটাতে ডেফিনেটলি হোয়াইট আসবে। ওকে, এই জায়গা থেকে একটু বড় করা যাবে, 25 ইজ গুড আই গেস। ওকে, বাস একটু নিচে রাখলাম। এবার এখান থেকে কী দেবো আমরা, কিছু স্টাইল টেক্সট দিয়ে দেবো। ওকে ফাইন, টেক্সটটা আমরা এভাবে দিই কিছুটা, আবার আগের মতো স্টাইলিংটা করি। ঠিক আছে না, ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই পয়েন্টটা কী করলাম, এই জায়গায় এই পয়েন্টটা সিলেক্ট করে মুভ করে ওটার সাথে কী করলাম, অ্যাডজাস্ট করলাম। প্লাস এবার এখানে কী করতে হবে, কাজ করতে হবে না আমাদের, এখানে এটা কীভাবে করতে পারি, আমরা ফার্স্টে এটাকে এই পয়েন্টটা অ্যাডজাস্ট করলাম, এরপর এটাকে জাস্ট এটার সাথে কী করে দেবো, আমরা অ্যালাইন করে দিলাম। প্রয়োজন বোধ আমাদের যে লেখাটা আছে এটাকে আমরা কী করতে পারি, একটু ছোটো করে এটার সাথে কী করলাম, সেট করে দিলাম, যাতে জিনিসটা দেখতে একটু কী লাগে, স্ট্যাটিক লাগে। প্লাস নিচ থেকে কিছুটা কী করতে হবে, গ্যাপ দিতে হবে। একটা পয়েন্ট সিলেক্ট করে শিফট প্রেস করে একটা সিলেক্ট করলাম, এবার শিফট প্রেস করে আপ দিলে কত পয়েন্ট বাড়লো, 10। এই পয়েন্টটা কত দিলাম, 10, বেড়ে গেল না জিনিসটা। এখন এদিকে 10 বাড়লে এদিকে কমে গেছে না, এদিক থেকে আবার 10টা কোথায় আনতে হবে, ভিতরে আনতে হবে। মানে সোজা কথা আমাদেরকে কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে ডানে বামে উপরে নিচে করে। এবার এখানে টাইপ টুল নেন, কী করতে, টাইপ টুল নিয়ে কী করবে, এবার পাতের মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করলে লেখাটা এখানে চলে আসবে। ডোন্ট ওয়ারি, ওটা আনা যাবে না, আগে নর্মাল দিয়ে তারপর পেস্ট করতে হবে। না এটা সেট করে এখানে ক্লিক করলাম, এখানকার লেখাটা এসে গেছে না, দেখা যাচ্ছে কালো কালার, কী দিলাম, হোয়াইট। এখন হোয়াইট দেওয়ার পর জিনিসগুলো কোন দিক থেকে আসতেছে, অ্যালাইনমেন্টটা যান, দেখেন এখানের মধ্যে কোথায় সেট করা আছে, কোন দিকে, রাইটে, কি কোথায় আনলাম, লেফট, খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে পেজ হোল্ডার দেন, এই দেখেন তো স্যার অ্যাডজাস্ট হয়ে গেল না। অনেক শেপিংয়ের সাথে যখন মিলালাম জিনিসটা দেখতে ভালো লাগবে, ইভেন কি ওদের চেয়ে বেটার লাগবে জিনিসটা। ওকে ফাইন, নেক্সট এখানে কি আসছে, এবার কি আনতে হবে আমাদেরকে, কন্ট্যাক্ট ডিটেলগুলো আনতে হবে না। কন্ট্যাক্ট ডিটেলের মধ্যে এখানে কী কী আনতে পারি আমরা, চাইলে এখানের মধ্যে সব কন্ট্যাক্টে কি উঠে চলে আসতে পারে এই জায়গায়। ফার্স্টে আমরাও কী করলাম, ফোন নাম্বার যেটা আছে এটাকে আমরা কী করলাম, প্রায়োরিটি দিলাম, অল্টার শিফট প্রেস করে অ্যাডজাস্ট করবো, এই জায়গায় রাখলাম। কালারটা কি দিলাম, রেড ব্যবহার করলাম। এখন এভাবেও রাখতে পারি সিম্পল, কিংবা কোন একটা কি এটার মতো শেপের মধ্যে, শেপ দিতে চাইলে একদম শেপটা ইজি, আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি, শিফট প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কী করতে পারি, ঘুরাতে পারি, একটু বড় করি। এরপর এখান থেকে এই
কর্নারটা আছে না, এটাকে বলা হয় কি স্যার? কর্নার উইজেট। সিলেক্ট করে যখন টান দিবেন দেখবেন যে ধীরে ধীরে আপনার কর্নারগুলো কি হচ্ছে, সফট হয়ে গেল। তো ঠিক কর্নারের নিচে সেটা এটার মধ্যে এবার শেপটাকে রাখি, নিচে আছে না, উপরে কীভাবে কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট, এবার একটু উপরে আনলাম। ওকে, না এবার খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কী দেবো? রেড। উপরের কালারটা আমরা কী দেবো? হোয়াইট। দ্যাটস ইট। সিলেক্ট। এই একটা জিনিস খেয়াল, নোরে আছে না কোনটা? ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল টু লক করে দেবেন সাথে সাথে। সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, কুইকলি একটু অ্যালাইন করলাম। বেশি বড় আছে প্রয়োজন আপনি এটাকে কী করতে পারেন, একটু রোটেটও করতে পারেন, একটু ছোটো করতে পারেন, গুছিয়ে নেবেন জিনিসগুলো। কন্ট্রোল জি, গ্রুপ সেট করলাম একদম মিড বরাবর। এখানে এসে আমরা নাম্বারটা কী করতে আছে, বড় করে দেখা যাচ্ছে। এখন নাম্বারটা দেওয়ার আগে এবার এটা সারিয়ে নিই না, কোনটা মনে আছে? এই জায়গায় এটা করে নিয়ে যাই আমরা। এই যে তার ক্লিক করলাম, ক্লিক কালারটা কী দেবো? রেড। বাস হয়ে গেল। কন্ট্রোল টু লক। এবার টাইপ করে নিই, ক্লিক করলাম, দেখেন +0 0 1 2 3 1 2 3 1 2 3, এভাবেই কী দেবেন, নাম্বারগুলো সেট করবেন। এই তাহলে এখানে ক্যারেক্টারে গেলাম, এটাকে আমরা যেহেতু হাইলাইট করতে আছে কিছু দিলাম, বোল্ড কত রাখলাম? 20 বেশি কত? 15। ওকে, কয়টা থাকবে আমাদের? দুইটা না তিনোটাকে সিলেক্ট করলেন, লেখা যে কোনো একটা হাইলাইট করে, যেটা মন চায় হাইলাইট করে জাস্ট সেন্টার কী করে অ্যালাইন করেন। প্লাস এদের মধ্যে একটু গ্যাপিংগুলো আমরা কি অ্যাডজাস্ট করতে পারি। সিলেক্ট, হাইলাইট, 10 পয়েন্ট একটা কী দিলাম, গ্যাপ দিলাম, 10 বেশি মনে হলে 8 গ্যাপ দিলাম। কন্ট্রোল জি, গ্রুপ, দ্যাটস ইট। এসে গেছে না? জাস্ট একটু হাইলাইটেড করে ক্যারেক্টারগুলো সেট করলাম। হ্যাঁ, এবার এখানে কি আসবে? এইখানে একটু এটাকে আনগ্রুপ করবো আমরা। কেন? এই শেপটা আমাদের আবার লাগবে। কোনটা স্যার? এই যে শেপটা, এটাকে আনগ্রুপ করলাম, এটা কি করে দেবো? ডিলিট। এবার এইখানে আসার আগে এটা কি হয়ে যাবে স্যার? হোয়াইট হয়ে এই জায়গায় আসবে, মানে রিভার্স কালারটা না। এখানে আসার পর এখন ওই সাইজ তো এখানে হবে না, স্টাইলটা ধরে রাখবো আমরা। এটা কি করলাম? ছোটো। এখন এটা দেখেন তো স্যার, ছোটো করতে গিয়ে এটা গোল্লা হয়ে এলিপস হয়ে যাচ্ছে না কেন? আপনি এখান থেকে এই জিনিসটা সেট করবেন, স্কেল, কর্নার, স্কেল, স্টোকেন ইফেক্ট, এটা দেওয়ার পর যখন এটাকে অ্যাডজাস্ট করবেন, দেখছেন একজাক্টলি বরাবর আছে না? এই ছোটো এই জিনিসটা যদি কি না রাখেন, ক্লিক না রাখেন, দেখবেন যেগুলো নিয়ে আপনি স্ট্রাগল করবেন। এটা কোথায় পাচ্ছি আমরা? খালি জায়গায় ক্লিক করলে প্রপার্টিস দেখায় না? খালি প্রপার্টিসের উপর নিচে কি থাকে? অপশনগুলো থাকে। কোনো একটা শেপ সিলেক্ট করলে কিন্তু এদেরকে দেখাবে না, খালি নাথিং সিলেক্টেড, দেন গিয়ে আমাকে কি অপশনগুলো দেবে। স্কেল কর্নার মানে কি? আমি যখন একটা কর্নারকে ছোটো করবো, কর্নারের মতো থেকে যাবে, কিন্তু শেপটা কী হবে? ছোটো করা হবে। হ্যাঁ, এই তাহলে এটাকে এতটাও ছোটো না, কিছুটা এভাবে চেক করে নিব কতটুকু রাখলে অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট এখানে কি দেওয়া যাবে। এখান থেকে এটা সেট করলাম। এরপর আমাদের বাকি আছে কি আর আমরা চাইলাম যে লোকেশন দেবো, আর কি দেবো? ওয়েবসাইট দেবো, দ্যাটস ইট। ওয়েবসাইট অ্যান্ড লোকেশন। ওকে, ফাইন। কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল ভি, পেস্ট। এইবার যেহেতু দুইটা পার্ট কী করতে হবে একসাথে, একই সাথে দুইটাকে আমরা ছোটো করবো। ছোটো করে এখানের মধ্যে যতক্ষণ এটা অ্যাডজাস্ট হয় ততক্ষণ। এবার এদের কালারটা কী হবে? রেড। ওকে, রেড করলাম। রেড করার পর এটাকে একটা কপি করে কার নিচে দিতে হবে, এর নিচে পাঠাতে হবে। এই যে এবার দুইটাকে কী করলাম? সিলেক্ট, হাইলাইট, কুইকলি অ্যালাইন, কন্ট্রোল জি, গ্রুপ। সিলেক্ট, হাইলাইট, কুইকলি অ্যালাইন, কন্ট্রোল জি, গ্রুপ। ওকে, না এবার প্ল্যান করেন কীভাবে আসবে। আমার আইকনের পাশে আমি লেখা দেবো, নাকি লেখা নিচে দিব, আইকন উপরে দেবো? স্টাইলটা বুঝে নেন। তো আমাদের এখানে যথেষ্ট জায়গা আছে, আমরা বললাম যে আমরা আইকনটা উপরে দেবো, লেখাটা কোথায় দেবো? নিচে দেবো। ওকে, এইটাকে সিলেক্ট করলাম, একটু গ্যাপ দিই, অনেক দেওয়া যাবে। আমরা বললাম যে 100 কি দিলাম, একটা গ্যাপ দিলাম, ঠিক আছে। এটা একটু সামওয়্যার বিটুইন মিডলে আনলাম। তারপর এই জায়গাতে আমরা কি করতে পারি? এই ফন্টটা ব্যবহার করেছিলাম আমরা, এখান থেকে এইটাকে একটা কি করতে পারি? কপি করে আনতে পারি এই জায়গায়। তো আমরা এখান থেকে লিখলাম যে ইউর অ্যাড্রেস, স্টেট অ্যান্ড সিটি। ওকে, না স্টেট অ্যান্ড সিটি এই কথাটা কোথায় আসতে পারে? নিচে আসতে পারে। নিচে আসলে যেহেতু এটা সেন্টারে আছে, এটা আমরা লেখাটা কী করবো? সেন্টারাইজ করবো। লেখার সাইজটা একটু কী করলাম? ছোটো করলাম। কত দিলাম? 12। ওকে, অ্যাডজাস্ট। এবার এটা কোনটা আমাদের? ওয়েবসাইট, www.website.com। কালার হোয়াইট।
সিলেক্ট করব, হাইলাইট করব, সেন্টার করতে হবে, সেন্টার করে গ্যাপটা মেনটেন করতে হবে। সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, এখান থেকে কত গ্যাপ দিতে পারি, 10 পয়েন্ট একটা গ্যাপ দিতে পারি। আবার 100টা রেখে দিয়েন না, 200 মাইল দূরে চলে যাবে লেখাটা। হ্যাঁ, সিলেক্ট, হাইলাইট, সেন্টার, গ্যাপ, গুড। আবার দুইটা করার পরে এই দুইটাকে সিলেক্ট করে এগুলোকে টপ অ্যালাইন করবেন। দেখেন এই যে টপ অলরেডি করা আছে, যাতে কি উঁচু নিচু না রাখে জিনিসটা। ওকে, দ্যাটস ইট, সিম্পল, জিনিসটা এসে গেল। অলমোস্ট ডিজাইনটা কি রেডি। পাশাপাশি দেখেন তো আইডেন্টিক্যাল হয়ে গেল না? ইভেন কি আমরা আমাদের মতো করে কী করেছি, কিছু স্টাইলিংয়ে করেছি এই জায়গার মধ্যে। বাস এভাবে করে কী করতে হবে স্যার, ডিজাইন করার সময় মুভ করতে হবে। আরেকটু কি ডিজাইনের কারসাজি করা যায়, যেমন এখানে একটা ভুল করেছে, এই ভুলগুলো মাঝে মাঝে কী করতে হবে, চেক করতে হবে কোথায় ভুল আছে কোথায় নাই এই জিনিসগুলো। তারপর আমরা আমাদের যে শেপটা আছে শেপটাকে কী করেছি, একটু ডিসলোকেট করে ফেলেছি, এগুলো অ্যাডজাস্ট করতে হবে। এই জুম করে করে ধীরে 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 জিনিসগুলো এবার কি সলভ করার টাইম, আস্তে 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 মডিফাই করবেন জিনিসগুলো, দেখার চেষ্টা করবেন কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় নেই এগুলো। কারণ ভুলভাল ডিজাইন দেওয়া যাবে না, একটা ডিজাইন করা বলে সবসময় রিফাইন করবো আমরা। ওকে, এখান থেকে এবার স্টার্ট টুল নিয়ে একটা স্টার ড্র করলাম, মনে আছে এটার কথা? হ্যাঁ, এভাবে নিলাম, এই জিনিসটা এভাবে একটা রাখলাম। ধরেন যে দিক থেকে আরেকটা কী করলাম, এটা করলাম, আরেকটা একটা দিয়ে এটাকে আবার কী করলাম, এভাবে ঘোরালাম, আরেকটা ছোটো করে কোথায় দিলাম, এখানে দিলাম। নাও দিস আর জাস্ট ডিটেইলিং। সিলেক্ট করে কালারগুলো কি দিলাম, আচ্ছা স্টাইল খুব বেশি দিতে না চাইলে কয়টা দেওয়া আছে, এই দুই একটা এভাবে সেট করে দেওয়া আছে। এখান থেকে একটা মন চাইলে কি রেডও দিয়ে দেন। আচ্ছা, হালকা একটু ডিটেইলিং, বাস এসে গেল। না এবার এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটা দিয়েছি আমরা, দিই নাই? তাহলে কী করতে হবে, সর্বশেষ কাজ কোনটা আমাদের, এখান থেকে এই ডিজাইনটা আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম, কী কালার আসবে, হোয়াইট। কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট কোথায়, একেবারে সবার নিচে। এটা আমরা ডিলিট করে দিতে পারি, কাজ নিয়ে। এবার কমপ্লিট ডিজাইনটা কন্ট্রোলটা টু আনলক করেন, আনলক করে পুরো ডিজাইনটা একবার কী করবেন, কন্ট্রোল জি গ্রুপ করবেন। এগুলো এখন করতেছেন, কিন্তু যখন মার্কেটের জন্য রেডি করবেন তখন কিন্তু কোনো কিছুই কি রাখা যাবে না, গ্রুপ করা যাবে না, ইভেন কি কোথাও কোনো পিকচারও দেওয়া যাবে না। আপাতত বোঝার জন্য আমরা কি দিচ্ছি, পিকচার দিচ্ছি। মার্কেট রেডি করবো যে ওগুলো তখন ম্যাথডটা তখন শিখবো। কালার 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 দেখাবো, জিনিসগুলো শিখিয়ে দেবো পরে। না এখান থেকে এটা বের কীভাবে করবো, দেখেন ফাইলে গেলাম, এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট তো স্ক্রিন, এটা আসছে এখানের মধ্যে। এখানে নামটা সেট করে নিতে পারেন, আমরা বললাম যে ফ্লায়ার 1। এখান থেকে অবশ্যই এটা পিএনজি, তারপর এখান থেকে দেবেন 4x। এখন বুঝতে হবে পিএনজি যদি দেন, যদি এখানে ভুলে আপনি কি সাদা ব্যাকগ্রাউন্ড দিতে ভুলে যান, তাহলে দেখেন আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে, কালো হয়ে গেছে, বুঝে গেলো? তার মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে জিনিসটা। এক্সপোর্ট দিলাম, ডেস্কটপে ডিজাইনটা চলে আসবে। এই যে আমাদের ডিজাইনটা কি হয়ে গেল এখানে রেডি। না এবার এটাকে একটু প্রেজেন্টেশন শিখি। আমরা দেখেছি কীভাবে মকআপ করতে হয় বিষয়টা ফটোশপে, এটা একটু দেখে আনতে। ইটস আ মকআপ, আমরা লাস্ট ক্লাসে দেখেছি কীভাবে মকআপগুলো করতে হয়। সিম্পলি একটা মকআপ খুলবেন, একটা লেয়ার দেওয়া থাকে যেখানে কী থাকে, স্মার্ট অবজেক্টটা দেওয়া থাকে, এই যে কালো একটা স্মার্ট অবজেক্ট লেখা থাকে, স্মার্ট অবজেক্ট থাম্বনেল, ডাবল ক্লিক করলে ওই ফ্লায়ারের শেপটা কী হয়ে যায়, আলাদা করে ওপেন হয়ে যায়। এখানে আমাদের কী বসাতে হবে, আমাদের ডিজাইনটা বসাতে হবে। ফাইল কোথায় যাবো, প্লেস এমবেড। এখন প্লেস এমবেড আসছে অপশানটা কেন, কারণ আমাদের যেখানে বসবে লেয়ারটা কী করা, লাভ করা। লেয়ারটা আনলক করবো, এরপর ফাইলে গেলাম, প্লেস এমবেড, স্টিল আসছে না, কী করা যেতে পারে দেখেন তো। নতুন একটা লেয়ার নিলাম, ফাইলে গেলাম, প্লেস এমবেড, সামহাও এই জিনিসটা কী আছে আমাদের লক করা। তাহলে আমরা একটা ডিফারেন্ট ওয়ে একটু ট্রাই করে দেখতে পারি, সেটা হচ্ছে যদি ডিরেক্টলি ডিজাইনটা এখানে এনে কি পেস্ট করে দিই তাহলে আসছে। এটা এই প্রবলেমটা হতে পারে কি মকআপের একটা সমস্যা। তাই মকআপ বানানোর সময় যদি মকআপের সিস্টেমটা ব্যবহার করে রাখা, তাহলে এটা একটা প্রবলেম আসতে পারে। সিম্পল, ক্লোজ করবেন সফটওয়্যার একবার, আবার কী করবেন, ওপেন করবেন। সামটাইমস আমাদের সফটওয়্যার প্রবলেম হতে পারে। ফাইলে গেলাম, এখান থেকে প্লেস এমবেড, আমাদের ডিজাইনটা ডেস্কটপ থেকে সিলেক্ট করে দেবো। দিস ওয়ান আমাদের ডিজাইন করা হচ্ছে, এটা প্লেস দিলাম, একদম কি খাপে খাপ জিনিসটা বসে যাবে। কারণ কি আমরা যেটা ফ্লায়ার নিয়েছি ওইটাও কি F4 আর F5 জন্য করা। আমরা এখান থেকে কি সেট করলাম, কন্ট্রোল S প্রেস করার সাথে সাথে সেভ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে কোথায়, মেইন ডিজাইনে। এই যে আপনার জন্য একটা মকআপের কি প্রেজেন্টেশন হয়ে গেলো। জাস্ট একটা প্রেজেন্টেশন সিস্টেমের মধ্যে কী করবেন,
এই মকআপটা দেখেন, এখানেও সেম, এই যে এডিট মি লেখা আছে, ডাবল ক্লিক করেন। এখান থেকে আগে আপনি চেক করে দেখতে পারেন কোনটা কোনটা। আনলাম ফাইল, প্লেস এমবেড, সিলেক্ট ইউর ডিজাইন, প্লেস, কন্ট্রোল এস, এই আপডেট হয়ে গেল। সেম ডিজাইনটা আমরা কোথায় দিতে পারি? আবার নিচে ফাইল, প্লেস এমবেড, সিলেক্ট এন্ড প্লেস, কন্ট্রোল এস, বাস এসে গেছে। এখান থেকে দেখেন সুন্দর করে জিনিসটা কি হয়ে গেল, প্রেজেন্টেশনটা রেডি হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট, এটা সবসময় করবেন। এটা ছাড়া কখনো ক্লায়েন্টকে কি ফাইল দেখাতে যাবেন। ক্লায়েন্ট যখন এই টাইপের কোনো একটা কাজ দেখবে তখন তার কাছে এটা খুব সাদামাটা লাগতে পারে। যখন একটা পার্সপেক্টিভে দিবেন ডিজাইনের মধ্যে, তখন তার কাছে জিনিসটা কি ভালো লাগতে পারে। ডিপেন্ড করে যে কোন টাইপের মকআপ আপনি ব্যবহার করছেন। ওকে, না তাহলে আপনার জন্য টিপস থাকলে এটাই, নিচ থেকে এখন কোনো ডিজাইন করতে যাবেন না, অলওয়েজ ফলো দ্য ডিজাইনস। আমি যেগুলো দিচ্ছি এগুলো ফলো করতে পারেন, পিন্টারেস্ট থেকে ফলো করতে পারেন, লেটেস্ট ফলোগুলো এই ডিজাইনগুলো দেখবেন। তো রাফ অ্যান্ড টাফ যে ডিজাইনগুলো আছে ওগুলোতে হাত দিবেন, ইজিগুলো না। আপনি যত ভুল বেশি নিয়ে আসতে পারবেন, আপনাকে তত বেশি কী করতে হবে, অ্যাসেস করতে হবে। আপনার ফলগুলো বের করে ওগুলোকে সলভ করতে শিখবেন। শুধু আমি পারি, নিজের কমফোর্ট জোনে থেকে যেগুলো হবে না। সবসময় ভালো কিছু করতে হলে আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বের হতেই হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে ইম্প্রোভাইজ করতে পারবেন না, নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন না। এটা মাথায় রাখিয়ে, আদারওয়াইজ ডিজাইন আটকে যাবেন, সামনে গিয়ে আটকে যাবেন মার্কেটে। তাহলে আমি যে কয়েকটা ফাইল দিচ্ছি, আমি এখন 2টা ফাইল আপনাদের কী করবো, সেট করে দেবো। ওই 2টা ডিজাইন নেক্সট ক্লাসে কী করবেন, নিয়ে আসবো।